নিজেদের ইতিহাসে বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল। বাছাই পর্বের প্রথম অর্ধেক পেরিয়ে গেলেও পয়েন্ট তালিকায় ৫ নম্বরে পড়ে আছে সেলেসাওরা। একের পর এক ম্যাচ হেরেই চলেছে। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল, যা দলটির বিপক্ষে ২০০৮ সালের পর প্রথম হার। এমনিতেই তারকার অভাব নেই ব্রাজিলের। ক্লাব ফুটবলের সেরা তারকারা জাতীয় দলে জার্সি গায়ে জড়াতেই ছন্নছাড়া ফুটবল খেলছেন, যে কারণে ভুগছেন ব্রাজিল দল। কনমেবল অঞ্চলের বাছাই পর্বে শেষ ৬ ম্যাচের মাত্র একটি জয় ব্রাজিলের, হেরেছে ৪ ম্যাচে, একটি ম্যাচ ড্র করেছে। এ সময় কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে তারা, যাদের মধ্যে প্যারাগুয়ের পয়েন্ট তালিকায় ব্রাজিলের পিছনে আছে। ৮ ম্যাচ শেষে মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে ব্রাজিল, যা বাছাই পর্বের প্রায় অর্ধেক পার হওয়ার পর তাদের সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড। এছাড়া সবশেষ কোপা আমেরিকায়ও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি তারা। ব্রাজিলের এমন পারফরম্যান্সের পিছনে অনেকেই একজনের অভাব দায়ী করছেন। গত বছর অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। সেই ম্যাচ দিয়েই ব্রাজিলের এই ধারাবাহিক অধপতন শুরু। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সমানভাবে উজ্জ্বল নেইমার, জাতীয় দলে বরং একটু বেশি। ২০১০ বিশ্বকাপ পর থেকেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টানছেন তিনি। বিখ্যাত হলুদ জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার। আর তিনিই খেললেও যে ব্রাজিল জয়ের সম্ভাবনা বাড়ে, সেটা পরিসংখ্যানও বলছে। ২০১০ সালে জাতীয় দলে নেইমারের অভিষেকের পর থেকে নেইমার দলে ছিলেন ১২৮ ম্যাচে। এর মধ্যে ৯২ ম্যাচে জয় পেয়েছেন ব্রাজিল, জয়ের হার ৭২%। ড্র করেছেন ২৮ ম্যাচে, আর হেরেছেন মাত্র ১২টি ম্যাচে, মোট ম্যাচের ৯%। অন্যদিকে নেইমার দলে ছিলেন না ৬০ ম্যাচে। এ সময়ে জয়ের হার নেমে এসেছে ৫৫%। ৩৩ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে ১৩ ম্যাচে, ২১% ম্যাচে হার। বাকি ১৪ ম্যাচ ড্র হয়েছে। নেইমারকে ছাড়া ব্রাজিল যে অনেক দুর্বল তা স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো। দিন কয়েক আগেই ইএসপিএন ব্রাজিলকে তিনি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে নেইমারকে লাগবেই ব্রাজিলে। তিনি বলেছিলেন, সে আমাদের তারকা, আমাদের সেরা খেলোয়াড়, সবাই দেখতে পাচ্ছেন তাকে কি পরিমাণ মিস করছি আমরা। সুস্থ নেইমারকে পাওয়া, যেটা আমরা সবাই চাই, এবং সে সেরে ওঠার শেষ ধাপেই আছে। আমরা তাকে দ্রুত সম্ভব ফিরে পেতে চাই। আপাতত ব্রাজিলের জন্য সুখবর হচ্ছে যে সেরে উঠেছে নেইমার, দ্রুত মাঠে দেখা যাবে তাকে। আশা করা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডেই তাকে খেলাতে পারবে ব্রাজিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শেষ পর্যন্ত জেডিএস স্পোর্টসের পাশে থাকার জন্য ধন্যবাদ।